প্রবাস জীবনের স্বপ্ন, পরিবারের অপেক্ষা আর আনন্দযাত্রা সবকিছু এক মুহূর্তে থেমে গেল নিউ ইয়র্কের ক্লেভারাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। এই মর্মান্তিক ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ বাংলাদেশির জানাজা মঙ্গলবার বাদ জোহর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। পরে তাদের নিউ জার্সির মালব্রো কবরস্থানে দাফন করা হয়। ৬ এপ্রিল সন্ধ্যায় আলবানির কাছাকাছি ক্লেভারাকে এই দুর্ঘটনা ঘটে। বাফেলোতে পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস গাড়িটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সী নাজমুল রুবেল। সঙ্গে ছিলেন তার বাবা মোহাম্মদ হিরামন, বন্ধু ফাহিম হালিম, বোন ফাতিমা আক্তার এবং এক শিশু। সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরমুখী গাড়িটি অজ্ঞাত কারণে সেন্টার লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা ২০২৫ মডেলের টয়োটা ক্রাউনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজমুল রুবেল, মোহাম্মদ হিরামন, ফাহিম হালিম এবং ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলে নিহত হন। ফাতিমা আক্তার ও শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাত্র ৬ মাস আগে নাজমুল রুবেলের বিয়ে সম্পন্ন হয়। তার স্ত্রী ইতালি থেকে যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে ফাহিম হালিমের বিয়েও ১.৫ বছর আগে হয়। তার স্ত্রীও যুক্তরাষ্ট্রে আসার অপেক্ষায় ছিলেন। স্বল্প সময়ে নিউ ইয়র্কে এত প্রবাসী বাংলাদেশিকে সড়ক দুর্ঘটনায় হারানোর এমন ঘটনা কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে। উনি অ্যাকচুয়ালি আমি কিছু বলতে পারবো না। রুবেলের যে ছোট ভাই আজমুল, উনিও বিয়ে করছে, কিন্তু উনি হলো আগের দিন গেছিল বাফেলোতে, দুই ভাগে গেছিল, দুইটা গাড়িতে ২ ভাগে গেছিল। আগের দিন অর্ধেক গেছিল, পরের দিন অর্ধেক গেছিল। আগের দিন যারা গেছিল মানে একটা পারিবারিক অনুষ্ঠান ছিল, তাহলে ওদের পারিবারিক অনুষ্ঠান বা জাস্ট গেট টুগেদার হলো বাফেলোতে, হলো ভ্যাকেশন, ওনারা সবাই মিলে যাচ্ছিল। আর রুবেল হলো ২০১৮ সালে ইমিগ্রান্ট হয়ে আসে। তার বাবার হলো অ্যাপ্লিকেশনে, মানে তার ফুফু নিয়ে আসার পরে 18 সালে আসার পরে সে আইটি জব করতো। আইটি স্পেশালিস্ট ছিল। আইটি জব ছেড়ে দিয়ে এখানে একটা রেস্টুরেন্ট এসে এলো, হোলি কাউ। আপনারা অনেকেই জানে হোলি কাউ, ফেমাস রেস্টুরেন্ট, ফাস্টফুড। সেটা খুব ভালো চলতেছে। অ্যাবাউট ৬ মাস আগে ওপেন করেছে। তারপর রুবেলের পিতা মাতা, 2 বোন এবং ভাগ্নি সব কিছু নিয়ে এখানেই থাকে। আর বৈবাহিক অবস্থা উনি বিয়ে করেছে এই ৬ মাস আগে। ৩ মাস আগে যাই এলো, পার্টি করে আসছে, ঢাকায় অনুষ্ঠান করে আসছে। ওনার ওয়াইফ হলো ইটালি থাকে। ইটালি হয়ে তাদের এখানে আমেরিকায় নিয়ে আসার প্ল্যান ছিল। হিরামন উনি হলো আলাস্কায় চাকরি করতো। আলাস্কা যে জেরিকা অ্যাভিনিউ, যেটা আলাস্কা, ওখানে চাকরি করতো। উনি রুবেলের পিতা, রাইট। ফাহিম বৈবাহিক অ্যাবাউট, আমার মনে হয় অ্যাবাউট ১.৫ বছর আগে বিয়ে করেছে। বিয়ে করে দেশে যাইয়ে বউ নিয়ে উমরা করে, বউ বাংলাদেশে রেখে পরে এখানে আসছে। আর সে হলো ২৪ বছর বয়স, খুব ইয়াং, সদালাপি, সবসময় সালাম দেয় সবাইকে এবং হাসি মুখী ছাড়া কখনো কথা বলে না। ফাহিম হলো সিকিউরিটি জব করতেন। হাইওয়ের মধ্যে যতটুকু স্পিড লিমিট, ওইখান থেকে একটু কন্ট্রোল করে ড্রাইভিং করা সবচেয়ে উত্তম। এর পাশাপাশি আপনার যদি অচেনা রাস্তা থাকে, বিশেষ করে যেটা হয় আপস্টেটের দিকে যাওয়ার সময় বা বিভিন্ন দিকে রাস্তাগুলো আমাদের জন্য অচেনা, তাই না? ওইখানের মধ্যে অনেকগুলো কর্নারিং থাকে, ব্লাইন্ড স্পট থাকে। এই জিনিসগুলো একটু মাথা নিয়ে ড্রাইভিং করা সবচেয়ে উত্তম। এই যে ঘটনা, আমি প্রায় ৪০-৪৫ বছর ধরে পাকিস্তানে আছি, ব্রঙ্কসে, কিন্তু এইরকম ঘটনা পূর্বে কোনোদিন ঘটেনি। আমাদের জন্য একটা গ্রেট লস। আপনি যদি দেখেন, 2টা ইয়াংস্টার আমাদের মাঝ থেকে চলে গেল। তারা বড় হলে কি হইতো, লাইক মেবি বিজনেস ওনার বা অনেক কন্ট্রিবিউশন তারা করতে পারতো। এরই সাথে সাথে ওনাদের বাবাও মারা গেছেন।